তোমরা সকলে বারবার বলেছিলে, তাই পেন্সিল স্কেচের এই ভিডিওটা নিয়ে এলাম। এই ভিডিওটা তাদের জন্য যারা মন দিয়ে বেসিক ছবি আঁকাটাকে শিখতে চায় এবং নিজের প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে চায়। এই একটা বাড়ি, একটা গাছ, একটু ঝোপঝাড়, যে কত ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। শুধু মনে রাখো, পেন্সিলটা যতটা সম্ভব হালকা করে ধরবে, যেন চাপ। দেখো আমার লাইনগুলো দেখো, ছাড়া 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 ছাড়া, স্ট্রেট স্মুথ লাইন নাই, ছাড়া ছাড়া ছাড়া। তার মানে কি, আমি পেন্সিলটাই প্রেসার খুব কম দিচ্ছি, এটা মনে রাখবে। মোটামুটি এই রাফ স্কেচটা হয়ে গেল। এবার লাইট সোর্সটা দিলাম, এদিক থেকে লাইট আসছে, যে অ্যারোটা দিলাম ওটা আমার লাইট সোর্স। সব থেকে ডার্ক কোথায় আমার, এই জায়গাটা সব থেকে ডার্ক হয় এই ধরনের স্কেচগুলোর ক্ষেত্রে। এইটাকে করে নাও এবং মেনে নাও যে এটাই আমার ডার্কেস্ট ভ্যালু, মানে আমার সব থেকে ডার্ক জায়গা এইটা। এর থেকে ডার্ক আমি কোথাও কিছু করব না। তাহলে ডার্ক ভ্যালু বেরিয়ে গেল আমার। এই ডার্ক ভ্যালুকে কভার করব, ক্রস করবো না আমরা কোথাও। ঠিক আছে, যা কিছু হবে এর এক স্টেপ নিচে হবে, যা কিছু হবে এর থেকে যেন এক স্টেপ নিচে হয়, যেন এর থেকে উপরে না যায়। তুমি যা দেখবে এই পেন্টিংয়ে, যেখানে যেখানে আমরা শ্যাডো দিচ্ছি, যেখানে যেখানে আমরা ডার্ক করছি, সব কিন্তু ওই যে ছাদের যে ভ্যালুটা দিলাম তার থেকে নিচে। এই কথাটা ভালো করে মনের মধ্যে ঢুকিয়ে নাও। যেখানে সেখানে যা তা করলেই তো হবে না। যেখানে আমার ডার্ক ভ্যালু দরকার আমি সেইখানে ডার্ক ভ্যালুটা দেবো, যেখানে আমার লাইট ভ্যালু দরকার লাইট দেবো। মেনলি লাইট অ্যান্ড শ্যাডো। পৃথিবীতে সব কিছু যদি প্রচণ্ড আলোর মধ্যে রাখা হয় তাহলে সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, সেটা দেখা যায় না, এত জোরালো আলোই থাকে। আবার যদি প্রচণ্ড অন্ধকারের মধ্যে থাকে তাহলেও দেখা যায় না। আর এর মাঝখানে অবজেক্টকে আমরা কম লাইট আর একটু বেশি লাইট দিয়ে আমরা অবজেক্টকে দেখতে পাই। তোমার চোখে প্রচণ্ড জোরে আলো ফেললে পরে তুমি দেখতে পাবে না, আবার একদম লাইটলেস করে দিলেও তুমি দেখতে পাবে না। এটাকেই শিখতে হবে যে আমরা যা যা অবজেক্ট আছে সেটাতে শুধু লাইট অ্যান্ড শ্যাডো দিয়েই আমাদের অবজেক্টগুলোকে বের করতে হবে। যারা আউটলাইন দেয়, অনেকবার বলেছি তাদের, যে সমস্ত মানুষরা শেখান আউটলাইন দেওয়া স্কেচ পেন দিয়ে, তাদেরকে আর বলার কিছু নেই, প্রচুর ভিডিওতে বলেছি। তুমি দেখো আমি যতটা চেষ্টা করছি আউটলাইন না দিয়ে ধীরে 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 আমরা কাজটাকে বের করে আনা। লাইট অ্যান্ড শ্যাডোটাকে, গাছটা কিন্তু বাড়িটার পেছনে আছে, তাই গাছের শ্যাডো বেশি পড়বে না বাড়ির দেয়ালে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ওভারল্যাপ, যে আমি গাছটাকে ওভারল্যাপ করে দিয়েছি, বাড়ির পেছনে দিয়ে দিয়েছি, বাড়িটাকে সামনে নিয়েছি, তাহলে গাছের শ্যাডো বাড়ির ওই পাশের চালায় পড়েছে, এই পাশের চালায় পড়েনি। বুঝতে পারলাম। দুটো হিউম্যান ক্যারেক্টার অ্যাড করছি। অবশ্যই হিউম্যান ক্যারেক্টার অ্যাড করার সময় বাড়ির সঙ্গে সেই হিউম্যান ক্যারেক্টারের গ্রাউন্ড লেভেল এবং প্রপোর্শন চেক করবে। এখানে যে মানুষটা রয়েছে সেই মানুষটা বাড়ির থেকে অনেকটা সামনে আছে, তাই জন্য একটু দরজার থেকে বড় হয়েছে, এবং যখন ও হেঁটে হেঁটে দরজার কাছে যাবে দেখা যাবে যে সেই লোকটা আরামসে এই ঘরের মধ্যে প্রবেশ করতে পারলো। অনেকে গ্রাউন্ড লেভেল না দেখেই মানুষ এঁকে দেয়, তার ফলে অপ্রপোর্শন লাগে, ডিসব্যালেন্স কম্পোজিশন হয়। এক্ষেত্রে সেটা হবে না। আমরা ভালো করে লক্ষ্য করো, যে মানুষটা দাঁড়িয়ে রয়েছে এই মানুষটা কিন্তু যখন হেঁটে হেঁটে বাড়ির কাছে যাবে ও ঠিক বাড়ির মধ্যে সেট হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কম্পোজিশন স্ট্রং থাকবে। এবং ওভারঅল যত জায়গায় আমি কালার দিয়েছি দেখো, সব কিছু ওই ডার্কনেসটাকে মেনটেন করে কালার দিয়েছি, কোথাও কিন্তু আমি তার থেকে বেশি ডার্কে যাইনি। তার থেকে কম ডার্কের অবজেক্ট আমি এঁকেছি, কিন্তু বেশি ডার্ক ওর থেকে করিনি, ওইটাই সব থেকে বেশি ডার্ক। এখানে আমরা আর একটা মানুষকে অ্যাড করব, এই ফেন্সগুলো প্রথমে অ্যাড করে নিই, তারপর আমরা যেহেতু একটা মানুষকে বড্ড বেশি একলা একলা লাগে, তাই জন্য আমরা কি করব, এই শেডগুলো দিয়ে নেওয়ার পরেই আমি এখানে আরেকটা মানুষ অ্যাড করব, যে মানুষটা এদের সঙ্গে কনভারসেশন করবে। এই ছোটো ছোটো বিষয়গুলো একটু লক্ষ্য রাখবে যাতে ছবিগুলো তোমার দেখতে ভালো লাগবে। ছোটো ছোটো পার্টিকেলস যেগুলো অ্যাড করছি দিস আর ভেরি ইম্পর্টেন্ট। এইখানে যে মানুষটার কথা বলছিলাম, মানুষটাকে আমি অ্যাড করছি একদম সিম্পল, যেটুকু দরকার সেটুকু। এখানে আবার সে জামার ভাঁজ খাঁজ এসব দরকার নেই, ওগুলো একটা সিঙ্গেল ক্যারেক্টার সময় দরকার। এখানে দুটো মানুষ দাঁড়িয়ে কথা বলছে, যেটুকু দরকার সেটুকু করবো। পার্সপেক্টিভটা দেখে নেবে এবং গ্রাউন্ড লেভেলটা দেখে নেবে, ও আগে আছে তাই জন্য ওর গ্রাউন্ড লেভেল আগে, এ পরে আছে। আরেকটা মানুষ অন্ধকারের মধ্যে কাজ করছে কিছু একটা, সেটা বিশাল ডিটেল করার দরকার নেই, অল্প একটু ডিটেলিংয়ের মধ্যে ছেড়ে দেবে। তাহলে দেখো আস্তে 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 কম্পোজিশনটা আমার স্ট্রং হচ্ছে, লাইট অ্যান্ড শ্যাডোটা ঠিক হয়ে গেল, কোথাও কোনো হার্ডনেস নেই। এবার এই এলিমেন্টসগুলো পেন্টিংকে আরও বেশি ন্যাচারাল করে। গ্রামের দিকে দেখবে দড়ি টাঙানো থাকে, সেই দড়িতে জামা কাপড় মেলা থাকে, যেগুলো ন্যাচারালি যেগুলো হয়, একদম ন্যাচারাল ব্যাপার, যেগুলো
থাকে। এখানে কাপড় টাঙানো হলো, একটুখানি ইরেজ করে দিলাম যাতে কাপড়গুলো ভিজিবল হয়। আস্তে, আস্তে দেখো কোথাও কিন্তু আমি ওই ১ম যে ডার্কনেস বললাম তার থেকে বেশি ডার্ক করিনি। আরো লাইট অ্যান্ড শ্যাডো করব। এখনকার ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার